নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো মেয়ে জামাই হঠাৎ রান্না করতে যাচ্ছে, ঠিক তখন বাজে 9:30 হবে। ফোন করলো ছোটো মেয়ে, মা আজ রান্না করো না, আমরা আসছি, আমরা এলে রান্না করবে। কি ব্যাপার, হয়তো কিছু বলবে, সেইটাই রান্না করব, তাই জন্য। তারপরে নিয়ে গেল, এলো 12টা নাগাদ, এসে আমাদের মা ছেলে দুজনকে নিয়ে গেল। আর মেয়ের শাশুড়ি এসছে, জামাই এসছে, নিয়ে গেল রং দে বাসন্তী রেস্তোরাঁয়। ওখানে কোনো দিন আমি আগে যাইনি, ওই জন্যই আমাকে সারপ্রাইজ দেবে বলে ওইখানে নিয়ে গেছে, খাওয়াবে। আজকে দুপুরের লাঞ্চ ওখানে করবে। তো ওরা বলছিল পোলাও খাও, আরও খাবার আছে, ভাত টাত। আমি বলি না, প্রতিদিন তো খাই ভাত, যাই হোক করে খাই। এখানে আমরা নান নিয়েছি, আর হচ্ছে চাপাটি, আর একটা হান্ডি চিকেন, আর হান্ডি চিকেন না, ওটা বালতি চিকেন বললো, বালতি চিকেন আর কড়াই চিকেন, আর একটা ড্রিঙ্কস না হয়েছিল। এগুলো সব খাওয়া দাওয়া করে আমাকে আবার সেদিনে আমার একটু মায়ের কাছে যাওয়ার ছিল। তো ওরা বললো আমাদের গাড়ি করে চলো, তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দেবো। খুব ভালো হয় তাহলে। ওই গেলাম, খাওয়া দাওয়া করে, এই যে মেয়ের শাশুড়ি, ছেলে, মেয়ে আর জামাই, আর আমি আছি। এই খাওয়া দাওয়া করে এই প্রথম আমি ওই রং দে বাসন্তী ধাবাতে গেলাম। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে ওখানে, খাওয়াটা ভালো ছিল। তার আগে বললো চলো একটুখানি স্মার্ট বাজারে যাই, আর স্মার্ট বাজারে গেলাম, একটু কেনাকাটা ছিল, গেলাম একটু কেনাকাটা করে। এই যে রং দে বাসন্তী ধাবা, এই যে সামনেটা। আর কি মুষলধারে বৃষ্টি তখন, আর মেঘ ডাকছে সেই রকম। গাড়ি নিয়ে এসেছিলো বলে তাই গেছি, না হলে আমি যেতে পারতাম না, আমার ভয় লাগে মেঘ ডাকলে, প্রচণ্ড মেঘ ডাকছিল, আর বৃষ্টি হচ্ছে, সেটা মুষলধারে বৃষ্টি। যাই হোক, একটু আবার স্মার্ট বাজারে যাব, একটু কেনাকাটা করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। চলো দেখো, বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট সব ভিজে, আর লোকজন অনেক কম। খুব বৃষ্টি হচ্ছে, আর তার সাথে তো বললাম মেঘ ডাকছে। এই যে চলে এসেছি স্মার্ট বাজারে। এই যে স্মার্ট বাজারটা হচ্ছে, এটা হাইল্যান্ড পার্কেরটায় গেছি। আমাদের এখানে একটা আছে ঢালাই ব্রিজে, ওখানে বেশি কিছু পাওয়া যায় না, কিন্তু এই হাইল্যান্ড পার্কের এই যে স্মার্ট বাজারে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু। আমাদের তো অত কিছু লাগবে না, এমনি টুকটাক যেগুলো রোজের বাজার লাগে সেইগুলোই নেব, অতিরিক্ত নিয়ে তো কোনো লাভ নেই। এই যে বাজারে ঘুরে ঘুরে একটু কেনাকাটা করব, এখানে প্রচুর স্টক। একটু কিশমিশ নেওয়ার ছিল, সামনে মেয়ের জন্মদিন, ওই জন্য একটু কিশমিশ, কাজু, পোলাও চাল এগুলো নেব। এখানে কত ক্যান্ডি দেখো, কত রকমের। নাতির জন্য ভাবলাম নেব, কিন্তু ও আবার এগুলো খায় না, আর যদি জোর করে খাওয়ানো হয় তাহলে বমি করে দেয়, ওই জন্য আর নিলাম না। কিন্তু দেখছি কি ভালো লাগছে, দেখো কত রকমের ক্যান্ডি। ম্যাগি নেব, ম্যাগিটা লাগে, যেগুলো যেগুলো লাগে সেগুলোই নেব। এখন চাল দেখছি, তেলও নেব, তেলের এখানটা এসেছি, তেলের একটু মানে সর্ষের তেলও নেব, আর ওই রিফাইন্ড তেলও নেব, দু রকম তেল নেব, ডাল নেব, মুদিখানার যে বাজারগুলো লাগে সেগুলোই নেব। কত রকমের সস, এগুলো দেখছি, এগুলো আমি নেব না কিছুই, কেন এগুলো কোথায় যে কিসে ব্যবহার করতে হবে তাই জানি না, ফালতু নিয়ে কোনো লাভ নেই এসব, শুধু দেখছি আর কি। কাপগুলো দেখছি, খুব ভালো লাগছে দেখতে,
একটা ভাবলাম নেব, 100 টাকার দাম কাঁচের। আমার আবার একটু কাঁচ ভালো লাগে, কিন্তু মেয়ে বললো তুমি ভেঙে ফেলবে, দরকার নেই, একটা ভাঙলেই 100 টাকা, গায়ে লাগে বন্ধুরা। তাই জন্য নিলাম না। কাঁচের কাপ আছে ছোট, একটা বড় নেওয়ার ইচ্ছা ছিল, এই যে বড়গুলো নিলাম না, 100 টাকা দাম, একটা ভাঙলেই গেল, ওই জন্য আমি নিলাম না। আর এখানে দেখো কত প্লেট বাটি কত কিছু। এর আগেও 2-3 বার গেছি এখানে, তখন মনে হয় ভিডিও করতে পারিনি, আজকে বলে একটু ভিডিও করে নিই। এই যে কেনাকাটা হয়ে গেছে, এবার বিল করছে জামাই এখানটায়। নয় নয় করে অনেক বাজারই হলো, ওই টুকটাক ওরিও বিস্কুট যেগুলো খায় ছেলে একটু নিল, বেরিয়ে এসছি। এই যে হাইল্যান্ড পার্কের এইখানটায় এই স্মার্ট বাজারটা খুব বড় এটা। এবারে সব একটু আইসক্রিম কিনবো, মেয়ে গেল, বললো কটা আইসক্রিম লাগবে, নিয়ে আসলো। খেতে খেতে এখন চলে যাব বাপের বাড়ির দিকে, আমাকে ছেড়ে দেবে ওরা। ওদের ছোটো মেয়ের বাড়িও তো বারুইপুরে, আর আমার বাপের বাড়ি বারুইপুরে, খুব কাছে না হলেও মানে 15-20 মিনিটের রাস্তা মামার বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে আমার ছোটো মেয়ের বাড়ি আর কি। এই যে স্টিক খেতেগুলো ভালো লাগে, আবার ওরা সব নিয়েছে, কর্নেটো নিয়েছে, আমি একটা স্টিক নিলাম, আমার ভালো লাগে খেতে ওগুলো। আর এই যে চলে এসছি, দেখো লিচু কত হয়েছে। বললাম আমার বাপের বাড়ি বারুইপুর তো, ওখানে অনেক গাছ, আমার বাবাদের বাড়িতে অনেক রকমের গাছ। এই লিচু হয়েছে প্রচুর, মানে লিচু হয়েছে, আর সেই সঙ্গে অল্প অল্প রং ধরছে, আর পাখি এসে তো খেয়ে যাচ্ছে। আমি তাই আবার দেখছিলাম, এ দেখো কত নিচুতে হয়েছে কত লিচু, কি সুন্দর দেখতে লাগছে। আগে এগুলো যখন আমার বিয়ে হয়নি সেগুলো মনে পড়ে, এই অবস্থাতেই আমরা খেয়ে নিতাম, এখন একটু টক টক মতন খেয়ে নিতাম পেরে পেরে। তাই ভাবছি এখন আছে, আমি থাকলে বোধহয় এই নিচের লিচুগুলো আর থাকতো না। ওপরে হালকা হালকা রং ধরেছে। দেখছো কত নিচুতে। আমাদের এই গড়িয়ায় হলে কবে চুরি হয়ে যেত, আমার তো গাছের কাঁঠাল চুরি হয়ে গেল। আমগুলো কটা নিচে হয়েছিল সেগুলো সব নিয়ে গেছে, কিন্তু ওখানে প্রত্যেকের ঘরে ঘরে প্রায় এরকম লিচু জামরুল আম কাঁঠাল সবার আছে তো, যার জন্য চুরি হয় না, ভালো লাগে বেশ। পাঁচিল দেওয়া নেই বাড়িতে, কিন্তু তবুও চুরি হয় না। আমি এত নিচুতে কাঁঠাল ঝুলছে, চুরি হচ্ছে না। দাদা বলছে না এখানে চুরি টুরি হয় না। এই যে ছাদ থেকে আবার দেখছি, হ্যাঁ যে কত হয়েছে, আমও হয়েছে প্রচুর, ছাদ থেকে মানে পুরো হাত দিয়ে আম ধরা যাবে এই রকম। খুব সুন্দর লাগে লিচু পাকলে, লাল হয়ে থাকে তো। আর এই দেখো ছাদে মানে পুরো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম আমগুলো এত সুন্দর হয়েছে আম। কত নিচুতে আম হয়েছে, প্রচুর আম হয়েছে, লিচু আম প্রচুর হয়েছে, তবে বাড়েনি বেশি। মনে হয় রোদ্দুর হয়েছিল না প্রচণ্ড, তখন তো বৃষ্টি হয়নি, যখন বৃষ্টির দরকার ছিল বৃষ্টি হয়নি, ওই জন্য বলছে ওরা যে আমের সাইজটা ছোট হয়ে গেছে। হয়েছে কিন্তু প্রচুর। দেখছো কত আম, কি সুন্দর দেখতে লাগছে। আমি আবার কটা নিয়ে এসেছি, আমার বাড়ি আম আছে তবু আমি কটা ছিঁড়ে নিয়ে এসেছি। বাপের বাড়ির জিনিস তো, ওর যেন স্বাদ আলাদা। আমার বাড়ি কত আম আছে তো বলি না এখান থেকে কটা নিয়ে যাব, দাদা বলে নিয়ে যা কটা।
এই যে পাশে আমার কাকার বাড়ি, আমাদের কাকা, দুই কাকা পাশাপাশি, আমার বাবারা 4 ভাই। বরজাটন একটু দূরে দূরে, মানে ওই মানে একটু দূরে আর কি থাকে, 2-3 মিনিটের রাস্তা ওর বাড়ি। আর আমাদের কাকা, দুই কাকা একদম আমাদের লাগোয়া বাড়ি একদম। ডাইনে বাঁয়ে দুই কাকা, আর আমরা মধ্যিখানে। আমার বাবা ছিল মেজো। আর এই দেখো কত বড় বড় সব এঁচড় হয়েছে, কেউ নেয়নি। আর আমার এঁচড় চুরি হয়ে গেছে, আমি তাই বলছি। দেখ তোদের বাড়িতে কত বড় বড় এঁচড় চুরি হচ্ছে না, আর আমার ছোট্ট এঁচড় হয়েছে তাই চুরি হয়ে গেছে। বেলও হয়েছে, বেলগুলো পেকেছে, আমি কটা নিয়ে এসেছি, বেল আমাকে দিল। বেল হয়েছে, সব মানে এখানে সব ফল আছে, পেয়ারা, আম, কাঁঠাল, পেয়ারা, বেল, লিচু, জামরুল আছে পাশে, ওটা আর তুলিনি, ভিডিও করিনি। আর এই দেখো আঁশফল, আবার আঁশফল ছাদ থেকে, আবার আঁশফল হলেও ছাদ থেকে হাত বাড়িয়ে আঁশফলটাও পাওয়া যাবে। লিচু শেষে আঁশফলটা হবে, বর্ষায় হবে। তাহলে বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।